যে যাদের ভোটার লিস্টে ডিলিট হয়েছে তারা অবশ্যই স্ট্যাটাস চেক করুন, এখনই স্ট্যাটাস চেক করুন আপনার ভোটার লিস্টে নাম উঠেছে কিনা, নামটা যে ডিলিট হয়ে গেছে তো নামটা উঠেছে কিনা এখনই চেক করুন। তো প্রথমে আপনি গুগলে যাবেন, গুগলে গিয়ে সার্চ করবেন এনভিএসপি বলে সার্চ করবেন। সার্চ করার পর প্রথমে যে আপনার ঘরটি আছে এই যে সিটিজেন সার্ভিস, সেখানে লগ ইন করবেন। এখানে লগ ইন করার পর আপনার একটা ইন্টারফেস আসবে, এই যে লগ ইন আছে উপরে, এই লগ ইনে আপনি ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বারটা আছে সেই রেজিস্টার মোবাইল নাম্বারটা আপনি বসিয়ে দেবেন। এখানে রেজিস্টার মোবাইল নাম্বার বসানোর পর আপনি এটা ক্যাপচার দিয়ে দিবেন। ক্যাপচার দেওয়ার পর আপনি লগ ইন করবেন। সেন্ড রিকোয়েস্ট ওটিপি, এখানে আপনার একটা ওটিপি যাবে আপনার মোবাইলে, এই ওটিপিটা আপনি এখানে বসিয়ে দিবেন। ওটিপিটা বসিয়ে দিই, তারপরে আপনি এখানে ভেরিফাই এবং লগ ইন করবেন, এবং যাদের সাইন আপ করা নাই তারাও অলরেডি সাইন আপ করে দিবেন। তারপরে আপনি দেখতে পাচ্ছেন এখানে, তাহলে কোথায় চেক করবেন, এই যে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এখানে লেখা আছে ট্র্যাক অ্যাপিল ফর ইনভিডিজুয়াল যে এডুকেশন, যেটা আপনার ডিলিট হয়ে আছে না, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর যে ভোটারের নাম্বার ডিলিট হয়েছে সেখানে আপনি ইফিক নাম্বারটা দিয়ে দিবেন। এখানে ইফিক নাম্বারটা দিয়ে দিবেন, আমি ইফিক নাম্বারটা দিয়ে দিই একটা। এখানে সার্চ করবেন, সার্চ করার পর এই যে দেখাচ্ছে যে আপনি যে আপিল করেছেন এখানে সম্পূর্ণ আপিল নাম্বারটা দিয়ে দিবেন। ট্রাইব্যুনালে যে আপিল নাম্বারটা এখানে শো করছে, এই নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট, যাদের ফর্ম হারিয়ে গেছে তারা এই আপিল আইডিটা আপনারা নোট করে রাখবেন। হ্যাঁ, স্ট্যাটাস চেক করার পর দিয়ে ডান দিকে আপনি দেখবেন এই যে ভিউ আছে, এখানে আপনি চোখে ক্লিক করবেন। ভিউ ক্লিক করার পর আপনার স্ট্যাটাস দেখিয়ে দেবে। এই যে এটা করা হয়েছিল 4/4/2026, 4/4/2026 করা আছে, এবং এনার এখনও স্ট্যাটাস পেন্ডিং হয়ে আছে, এখনও কাজ করেনি। এই সরকার এখনও কাজ করছে না। আপনারা আপনাদের অবশ্যই চেক করুন, যদি এখানে অ্যাকসেপ্ট দেখায় তাহলে আপনার নাম ভোটার লিস্টে উঠে গেছে, আর যদি পেন্ডিং থাকে তাহলে আপনি এখনই চেক করুন। আর ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন, পেজটিকে অবশ্যই ফলো করে পাশে থাকুন। ধন্যবাদ।